ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আবাস প্রকল্পের টাকা দেওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। মঙ্গলবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই আবাস প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার থেকেই আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট রয়েছে, ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার থেকেই কিন্তু আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবং কোন অ্যাকাউন্টে কিভাবে দেওয়া হবে এই আবাস প্রকল্পের টাকা সেই বিষয়েও কিন্তু জানিয়ে দিয়েছে নবান্ন। তো বন্ধুরা, সমস্ত কিছু নিয়ে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমেই নবান্নর পক্ষ থেকে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ আবাস যোজনা তথা বাংলা বাড়ি প্রকল্পের টাকা বড়দিনের আগেই রাজ্যের 12 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকে যাবে। শনিবার অর্থ দফতর আবাস যোজনার টাকা জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে। এখন অপেক্ষা শুধু একটা আনুষ্ঠানিকতার। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চাওয়া হয়েছে। পঞ্চায়েত ও অর্থ দফতরকে সেই সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল 5টায় নবান্নের সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ির খাতে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকেই অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। মঙ্গলবার ও বুধবারের মধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে এই আবাস প্রকল্পের টাকা। নবান্ন সূত্রে বলা হয়েছে সংখ্যাটা বিপুল, তাই আশা করা হচ্ছে 30শে ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই আবাস প্রকল্পের টাকা ঢুকে যাবে। সুতরাং কেউ যেন অস্থির না হয়ে পড়েন। যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তারা অবশ্যই এই বাংলা বাড়ি বা আবাস প্রকল্পের টাকা অবশ্যই পাবেন। এই প্রসঙ্গে নিঃসন্দেহে থাকতে পারেন, রাজ্যের 12 লক্ষ পরিবার তথা প্রায় 50 লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে। রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন। কোনো রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে কেন্দ্র সরকার দেয় 60% টাকা এবং রাজ্য সরকার দেয় 40% টাকা। কিন্তু কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস প্রকল্পের জন্য রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে বন্ধ করে রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন এই খাতের 100% টাকাই দেবে রাজ্য সরকার। আগে হিসেব করা হয়েছিল 11,32,000 পরিবারকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে, কিন্তু এখন এত বেশি আবেদন জমা পড়েছে, তাই এই সংখ্যাটিকে বাড়িয়ে 12 লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে দেওয়া হবে এই প্রকল্পের টাকা। সোমবার বিকেলে অর্থ দফতর সূত্রে বলা হয়েছে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা পোস্ট অফিস অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা এবং পরবর্তী দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা, আর শেষ এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হবে 20,000 টাকা। অর্থাৎ প্রতি পরিবার পিছু 1,20,000 টাকা করে দেওয়া হবে। আবাস যোজনার খাতে রাজ্য সরকারকে 40% খরচ বহন করতে হলেও সেই টাকায় তৈরি বাড়ির ওপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগানো হতো। কিন্তু এবারে যেহেতু রাজ্যই পুরো টাকাটা দিচ্ছে, তাই প্রকল্পের নামেও বদল রাখা হয়েছে। এই প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার বদলে রাখা হয়েছে বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা। মনে করা হচ্ছে গড়ে ওঠা বাড়ির ওপর বাংলার বাড়ির ফলক লাগানো বাধ্যতামূলক করতে পারে নবান্ন বা রাজ্য সরকার। তো আশা করি ভিডিওটি তোমাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।